তালিমউদ্দিন একাডেমি একটা নৈশ মাদ্রাসা, যেখানে কর্মব্যস্ত সর্বসাধারণের জন্য শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয়েছে। শুধু আপনার ইচ্ছা থাকতে হবে। আপনি কি সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে জানেন, নাকি আপনি বাংলা দিয়ে কোরআন তেলাওয়াত করেন? বাংলা অনুবাদ করে কোরআন তেলাওয়াত করেন, নাকি বাংলা লিখিত মানে বাংলায় লেখা যে উচ্চারণ আছে সেগুলো দেখে আপনি কোরআন তেলাওয়াত করেন? তাহলে আপনি ভুল পথে আছেন। আপনাকে অবশ্যই আরবি মাধ্যমেই আপনাকে শিখতে হবে যে কোরআন তেলাওয়াত। তাহলে আপনি সেই তেলাওয়াতটা স্পষ্ট, সঠিক এবং এর যে অর্থ এদিক ওদিক এলোমেলো হবে না। আর তালিমউদ্দিন একাডেমি লালবাগ, এটা একটা এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আপনাকে সেই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য উপযোগী করে গড়ে তুলবে। শুধুমাত্র আপনার ইচ্ছা থাকতে হবে। আপনি নিয়মিত সেখানে যাবেন, আর ওখানকার যে হুজুর আছেন, যারা আছেন, তারা কিন্তু আপনাকে একজন শুদ্ধ তেলাওয়াতকারী হিসেবে গড়ে তুলবেন। এখানে দুটি সময় পড়ানো হয়। একটি হচ্ছে মাগরিব থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত, অপরটা হচ্ছে ফজরের নামাজ পরেই সকাল 10টা পর্যন্ত। আপনি যেহেতু অফিস করেন অথবা কর্মব্যস্ত কোনো জায়গাতে কাজ করেন, সেক্ষেত্রে আপনি ফজর পর থেকে সকাল 8টা পর্যন্ত কিন্তু আপনি অনায়াসে পড়তে পারেন। আর প্রতিদিন যদি 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা আপনি পড়তে পারেন, তা আমার মনে হয় বেশি দিন লাগবে না আপনার শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে। ইচ্ছা আপনার একটা সন্ধান দিচ্ছি লালবাগ রোডে, লালবাগে তালিমউদ্দিন নামক একাডেমি। অত্যন্ত চমৎকার একটি প্রতিষ্ঠান, যেখানে আমিও একজন সেই একাডেমিরই ছাত্র হিসেবে বলছে। এখানে সুন্দর পরিবেশে কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনি যোগাযোগ করে আপনি নিজে দেখতে পারেন। ধন্যবাদ। আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা কিন্তু আমাদের মতো বয়স্ক যারা আছি তারা তাদের কোরআন হাতে দিচ্ছেন। আমরা এখন কোরআন পড়ার মতো উপযোগী হয়েছি বিদেয় কিন্তু হুজুররা আমাদের জন্য এই সুন্দর একটা আয়োজন করেছেন। ধন্যবাদ জানাই এই অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি আবু বকর সিদ্দিকী হুজুরকে। আমাদের তেলাওয়াত শুদ্ধ হবে, নামাজের সালাতের তেলাওয়াত শুদ্ধ হবে, দীর্ঘায়ু কামনা করছি। রুকু সেজদা সহিভাবে হবে দ্বীনের খেদমতে এবং নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তালিমউদ্দিন একাডেমির মৌলিক লক্ষ্যগুলোর মধ্যে এটা একটা লক্ষ্য। আরেকটা হাদিস আজকে যেটা এখানে শোনানো হয়েছে, অনেকগুলো হাদিস শুনেছে, তার মধ্যে ফাজাইলে কোরআন থেকে অনেকগুলো হাদিস, তার মধ্যে একটা হাদিসের কথা বলি। কোরআনের হক আদায় করো, মানে বিশ্বাস করেন হাদিসটা যখন পড়া হয়েছে আমার পুরো শরীর চমকে উঠছে। সেই লক্ষ্য হলো সর্বসাধারণের জন্য দ্বীনি শিক্ষা কার্যক্রম। যেই শাহী কালামে পাকের সবক আজকে দেওয়া হবে প্রিয় দ্বীনি ভাইদেরকে, 6 জন আল্লাহর বান্দা নাকি 7 জন আল্লাহর বান্দা আজকে সবক নিতেছেন। দিনে আলোচনা অনেক হয়, আমরাও যারা আছি অনেক আলোচনা করি অনেক জায়গায়। গত কয়েকদিন যাবৎ মনে যে কথাটা বারবার আসতেছে, পিছনে ভাইরা কি কথা বলতেছেন নাকি? সে কথাটা হলো কোরআনের ব্যাপারে কতটুকু অবহেলা আমাদের। আজকে গফুর মসজিদে সালাত আদায় করছি, এরপরে সেখানে তালিম হইতেছে, অনেকগুলো হাদিস পড়া হয়েছে, তার মধ্যে 2টা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসগুলো দাওয়াত তাবলীগের সাথীরা প্রতিদিনই শোনে। আমাদের তার নিয়ম করে এভাবে মানে হাদিস শোনা হয় না, হাদিস পড়াই সারাদিনই কোরআন তেলাওয়াত, কোরআন এবং হাদিসের দর্স তাদরিসের মধ্যেই থাকি। নিয়ম করে দাওয়াত তাবলীগের সাথীরা প্রতিদিনই পড়ে বা প্রতিদিনই শোনে। যাক, সেটা ভিন্ন প্রসঙ্গ। অনেকগুলো হাদিস পড়েছেন উনি, আমি 2টা হাদিস আপনাদেরকে বলবো। 1 নম্বর একটা হাদিস ফাজাইলে সলাত থেকে পড়েছেন। এখানে দাওয়াত তাবলীগের সময় লাগাইছেন যারা, তারা হয়তো হাদিসটা শুনছেন।
আসলে ওই শোনা যেটা শুনছেন এটা অনুভবে কতটুকু আসছে, শোনার মতো কয়জনের শুনছি, শোনার মতো কয়জনের শুনছি। হাদিসটা কি? যে কিয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে একটি আলামত হলো কিয়ামতের আগে মানুষের দিল থেকে নামাজের মধ্যে যে মনোযোগ, এই মনোযোগ উঠিয়ে নেওয়া হবে। পিছনে ভাই কি কেউ কথা বলতেছেন? সবাই হাদিসটা শোনেন। আল্লাহ নবী কি বলছে? কিয়ামতের আগে মানুষের দিল থেকে নামাজের মধ্যে যে মনোযোগ, খুশু খুজু, যেটা আরবি শব্দ খুশু অন খুজুন, এই খুশু খুজু শব্দ মানে মনোযোগ, এক কথা মনোযোগটাকে তুলে নেওয়া হবে। নামাজে মনোযোগ মানুষের থাকবে না। শেষে নবী বলেন এক জায়গায় জামাত হবে, অনেক মানুষ সেখানে নামাজ পড়বে, একজন মানুষও পাওয়া যাবে না যে ইখলাসের সাথে নামাজ আদায় করছে। আমি হাদিসটা শোনার পর স্তব্ধ হয়ে অনেকক্ষণ বসে আছি। আমার মনে হয় সেই যুগটা এখন চলতেছে। কথাটা বুঝছেন কিনা কে জানি না। আমার মনে হয় না, আমি নিশ্চিত করে বলতে পারবো, মনে হয় ইল্লা মাশাআল্লাহ 2-1 জনের কথা, বহু মসজিদে নামাজ হয় 200-300 মানুষ, 100, 150, 50, 60 জন মানুষ নামাজ পড়ে। আর মনে হয় একজনও পাওয়া যাবে না যে শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ মনোযোগ সহকারে নামাজটা আদায় করেছে। ইমাম সাহেবের কথা আলাদা, ইমাম সাহেবের তো মনোযোগ থাকতে হবে, না তো কাতারে ভুল হবে, নামাজে ভুল হবে। তো আমি হাদিসটা এই জন্য আনলাম, একটু চিন্তা করা উচিত যে আসলে আমি কি সেই জামানায় পড়ে গেছি কিনা। আমি যদি সেই জামানা হই তাহলে আমার কপালে খারাপই আছে। জামানা হলেও আমি আপনার যদি চেষ্টা করি, নিয়ত করে চেষ্টা করি, আল্লাহ চাহে তো যেই জামানার প্রায় সকল মুসলমানদেরই নামাজের মধ্যে মনোযোগ নাই, খুশু খুশুর সাথে নামাজ আদায় করে না, তেলাওয়াত বিশুদ্ধ করে নামাজ আদায় করে না, আমার মনে হয় এই যুগে আমরা নিয়ত করে চেষ্টা করলে আমরা তাদের থেকে ব্যতিক্রম, হকপন্থী হব, হকের উপরে থাকব। আমাদের তেলাওয়াত শুদ্ধ, নামাজের সলাতের তেলাওয়াত শুদ্ধ হবে, রুকু সেজদা সহিভাবে হবে, এবং নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। তালিমউদ্দিন একাডেমির মৌলিক লক্ষ্যগুলোর মধ্যে এটা